আমি আমার বিগত ভিডিওটিতে হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন রাজি দামাত বরকাতুহুমের উদ্ধৃতি দিয়ে বলেছিলাম যে কাদিয়ানীরা যেই পথে চলেছেন সাদিয়ানীরাও সেই পথেই চলছেন। কাদিয়ানীরা ইংরেজ সরকারের চাটুকারিতা করেছেন আর সাদিয়ানীরা ভারতের রয়ের দালালি করছেন। যেহেতু ওনারা বাংলাদেশে দাওয়াত ও তাবলীগের নামে ওনাদের মেহনতটি করছেন, সেক্ষেত্রে আমি কখনো চাইনি যে ওনাদের ব্যাপারে এ ধরনের এলিগেশনগুলো, এ ধরনের গুরুতর অভিযোগগুলো জাতির সামনে সুস্পষ্টভাবে উপস্থাপন করতে। সবসময় চাইতাম যেন ওনারা ওনাদের ভুলগুলো বুঝে ওলামায়ে কেরাম যে বিষয়টি ওনাদের কাছে উপস্থাপন করতে চাচ্ছেন, যেটি ওনাদেরকে বোঝাতে চাচ্ছেন, সে ব্যাপারটি যেন বুঝে ওনারা সংশোধন হয়ে যান। কিন্তু সংশোধন হবেন তো দূরে থাক, বর্তমানে ওনারা যে কাজগুলো করছেন সেগুলো নিঃসন্দেহে ভারতের রয়ের বর্তমান বাংলাদেশ নিয়ে যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনার অংশ হিসেবে খুব ভালোভাবেই কাজ করছে। এই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে সাদপন্থীদের কিছু ভিডিও আমাদের দেখা দরকার। আমাদের তাবলীগের সাথী যারা এই পক্ষ আর ওই পক্ষ উভয় সমঝোতার জন্য তৈরি আছেন, উভয় আগের মতোই আমরা আছি। মাঝখানে একটা তৃতীয় পক্ষ ঢুকেছে। এই তৃতীয় পক্ষকে যদি আমরা বের করতে না পারি, দিন দিন ওনারা আমাদের মধ্যে এই আগুনের ভিতরে আরও পেট্রোল ঢেলে যাবেন। আজকের এই বার্তা, আজকের এই সমাবেশের দ্বারা একটা বার্তাই দিচ্ছি, চলুন আমরা এক হই। ওই তৃতীয় পক্ষ যারা বিভাদ বিভক্তি উস্কে দেয় তাদেরকে চিহ্নিত করি, তাদেরকে আমাদের মধ্য থেকে সরিয়ে দেই। তারা কোনো নির্দিষ্ট দল বা মতের লোক না। আপনারা তাদেরকে যদি আরেকটু স্পষ্ট করে চিনতে চান, শুধু 5ই নভেম্বর সরোয়ার্দী উদ্যানে যে প্রোগ্রামটা হয়েছে, ওইখানে যে বক্তারা ছিলেন, এই বক্তারাই হচ্ছে সেই তৃতীয় পক্ষের সমর্থক বা তৃতীয় পক্ষের মাস্টার মাইন্ড। 5 তারিখ, আর গত মাসের 5 তারিখ না এই মাসের 5 তারিখ? এই মাসের 5 তারিখ। কালকে কয় তারিখ? 15। কয় দিন শেষ? 10 দিনই শেষ। তো লাভটা কি এত গরম কথা কয়ে? এই জন্য আমরা নিয়ত করি আমরা গরম কথা কব না ইনশাআল্লাহ। যে শক্ত শক্ত কথা কন, প্রত্যেকদিন সকালবেলায় মধু কিনে একটু করে চাটবেন আর একটু করে জিব্বাতে লাগাইবেন। কে নিয়ত করে আমি নরম কথা বলবো ইনশাআল্লাহ। আমরা প্রথম ভিডিওটিতে দেখলাম যে কুখ্যাত মুয়াজ বিন নূর সাহেব উনি সাংবাদিকদের সাথে কথা বলছেন। উনি সাংবাদিকদেরকে বলছেন যে ওনারা অনেক বৈষম্যের শিকার হয়েছেন, আর বৈষম্য সহ্য করার সুযোগ নেই। যে কোনো মূল্যে ওনারা ওনাদের হযরতজি মাওলানা সাদ কান্দলুবি হাফিজাহুল্লাহকে বাংলাদেশে আনবেন, এনেই ছাড়বেন। এই এক দফা দাবিতে ওনারা আজকে কাকরাইলের আশপাশ এলাকায় অবস্থান গ্রহণ করেছেন এবং উনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলছেন যে তাবলীগ জামাতের যে সাথীরা বাংলাদেশে রয়েছে, সাধারণ সাথীরা, খেয়াল করবেন, খুব খেয়াল করবেন, সাধারণ সাথীরা তারা নিজেদের মধ্যে পারস্পরিক তাদের কোনো দ্বন্দ্ব নেই, কাজ নিয়ে, এই মেহনত নিয়ে তাদের কোনো দ্বিমত নেই। কিন্তু এই দুইটি গ্রুপের মধ্যে সংঘর্ষ তৈরি করছে, ফাটল তৈরি করছে তৃতীয় আরেকটি শ্রেণী। এই তৃতীয় শ্রেণীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা তিনি বললেন এবং এরপরে উনি অত্যন্ত স্পষ্ট করে একেবারে ইন্ডিকেট করে এই গ্রুপটিকে চিহ্নিত করে দেওয়ার চেষ্টা করলেন। উনি বললেন যে গত 5ই নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে যেই মহাসম্মেলনটি হয়েছিল, সেই মহাসম্মেলনে যারা বক্তৃতা দিয়েছেন তারাই হচ্ছে সেই তৃতীয় পক্ষের মাস্টারমাইন্ড এবং মদতদাতা। নাউজুবিল্লাহি মিন যালিক। স্পষ্টত বাংলাদেশের জমহুর ওলামা মাশায়েখদের বিরুদ্ধে তিনি তার অবস্থান ব্যক্ত করলেন। আর দ্বিতীয় ভিডিওটিতে প্রখ্যাত জিয়া বিন কাসেম উনি বললেন 5 তারিখে ওলামায়ে কেরাম এত গরম গরম বক্তৃতা দিলেন, তাদের এই বক্তৃতার রেশ মাত্র 10 দিনই শেষ, এত গরম বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই জন্য গরম বক্তৃতার প্রয়োজনীয়তাকে প্রত্যাখ্যান করে উনি ওনার ভক্তবৃন্দদেরকে নরম ভাষায় কথা বলার জন্য মোটিভেট করলেন, এমনকি প্রতিদিন মধু চেটে চেটে খাওয়ার পরামর্শ দিলেন। এই দুজনকে বাংলাদেশের সাদপন্থীদের নীতি নির্ধারণী পর্যায়ের ব্যক্তি বলা যেতে পারে। নিঃসন্দেহে এদের কথার দ্বারা আমরা এই বিভাজনের ব্যাপারে তাদের মতামত কি সেটা জানতে পারলাম এবং বর্তমান পরিস্থিতিতে তাদের কর্মপন্থা তারা কিভাবে নির্ধারণ করতে যাচ্ছেন তার গতিবিধি সম্পর্কেও আমরা কিছুটা ধারণা লাভ করলাম। এখন আসি আমাদের আজকের যে আলোচনা। কাদিয়ানীরা গেছে যে পথে, সাদিয়ানীরাও যাবে সে পথে। এবং আমাদের যে আশঙ্কা যে কাদিয়ানীরা যেমন ইংরেজদের দালালি করেছিল, তেমনিভাবে এই সাদিয়ানীরা ভারতীয় রয়ের দালালি করছেন।
এই বিষয়টি নিয়ে আলোচনার সুবিধার্থে আমাদেরকে তখনকার এবং এখনকার প্রেক্ষাপট সম্পর্কে কিঞ্চিত ধারণা নিতে হবে। আমরা জানি যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির জন্ম হয়েছিল 1840 খ্রিস্টাব্দে এবং মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির বাবা মির্জা গোলাম মুর্তজা তিনি তৎকালীন ব্রিটিশ সরকারের অত্যন্ত আস্থাভাজন এবং জমিদার পর্যায়ের একজন ব্যক্তি ছিলেন। এই বিষয়টি মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি নিজেই তার লিখিত পুস্তক ইজালাতুল আওহামের 67 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন এবং মির্জা আরও বলেছে যে তার ভাই মির্জা গোলাম কাদেরও তৎকালীন ব্রিটিশ সরকারের একজন কর্মচারী ছিল। এমনকি আমরা ইতিহাসের পাতায় নজর বুলালে দেখতে পারবো যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির বাবা মির্জা গোলাম মুর্তজা তিনি সিপাহী বিপ্লবে 50টি ঘোড়া সহ 50 জন সৈন্যকে ব্রিটিশদের সহযোগিতা করার জন্য যুদ্ধে প্রেরণ করেছিলেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে মির্জার পরিবার ছিল তৎকালীন ব্রিটিশদের তল্পিবাহক এবং সহযোগী একটি পরিবার। যদিও সিপাহী বিপ্লবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে সকলেই ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু তার মধ্যে নেতৃত্ব দিয়েছিলেন মুসলমানরা। মুসলমানদের এত সীমাহীন সাহসের উৎস কি? তারা কেন শাহাদাতের এই তামান্নায় উজ্জীবিত? তারা কেন এদেশের আজাদির জন্য নিজের জীবনকে অকাতরে বিলীন করে দিতে ভয় পায় না, পিছু হটে না? এই জন্য ব্রিটেন থেকে উইলিয়াম হান্টারের নেতৃত্বে একটি অনুসন্ধানকারী দল এই ভারতীয় উপমহাদেশে প্রেরণ করা হয়। তারা প্রায় দীর্ঘ 1 বছর এই দেশের বিভিন্ন জায়গাতে সমগ্র দেশে ঘুরে অনুসন্ধান করে ব্রিটিশদেরকে রিপোর্ট দেয় কিভাবে এই পরিস্থিতি থেকে উত্তরণ হতে পারে, কিভাবে মুসলমানদেরকে একতা বিবর্জিত করে তাদের মধ্যে ফাটল সৃষ্টি করে তাদের শক্তি কমিয়ে দেওয়া যায়। উইলিয়াম হান্টার সেই প্রতিবেদনের মধ্যে বেশ কয়েকটি প্রতিবেদন দাখিল করেছিলেন, কিন্তু তার মধ্যে ওনার অত্যন্ত গুরুত্বপূর্ণ 2টি প্রতিবেদন হলো নিপীড়িত মুসলিম দরিদ্র জনগোষ্ঠীর মধ্য থেকে কিছু মানুষকে অর্থ কিংবা আরো সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে দিন থেকে বিমুখ করে তাদেরকে দিয়ে নতুন একটি গ্রুপ তৈরি করে সেই গ্রুপকে দিয়ে বলানো যে ভারত দারুল হরব না, যুদ্ধ কবলিত এলাকা না, শত্রু কবলিত এলাকা না, বরঞ্চ ভারত হচ্ছে দারুল আমান, অর্থাৎ শান্তির দেশ। এই ভারতবর্ষে কোনো মুসলিমকে তার ধর্ম স্বাধীনভাবে পালন করতে যেই সরকার বাধা দেয় না, সেই সরকারের বিরুদ্ধে যুদ্ধ করা কিভাবে জায়েজ হতে পারে? আর দ্বিতীয়টি হচ্ছে আমাদের এই উপমহাদেশের মানুষ অত্যন্ত পীর ভক্ত, অর্থাৎ পীর মুরিদির প্রথা উপমহাদেশে অত্যন্ত গুরুত্বের সাথে চালু ছিল এবং এখনো অনেকটা চালু আছে। এজন্য এই উপমহাদেশের মধ্য থেকে কোনো একজন ব্যক্তিকে ভণ্ড নবী সাজিয়ে তার অনুসারীদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে একটি নতুন গ্রুপ তৈরি করে মুসলমানদেরকে একতা বিবর্জিত করে মুসলমানদের শক্তি কমিয়ে দেওয়া। বেশ কয়েকটি প্রতিবেদনের মধ্য থেকে এই গুরুত্বপূর্ণ 2টি প্রতিবেদনও উইলিয়াম হান্টারের পক্ষ থেকে দেওয়া হয়। এই প্রতিবেদনের উপর ভিত্তি করে ইংরেজ সরকার খুঁজতে থাকে যে কাকে দিয়ে এবং কি রূপে এই কাজটি করানো যেতে পারে। তারা খুঁজতে তাদের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী মির্জা পরিবার থেকে এই মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে তারা শনাক্ত করে এবং তাকে দিয়ে এই মহান অপযজ্ঞ তারা চালায়। এরপর ইতিহাস তো আমাদের জানাই যে এই কাদিয়ানির চালাচামুন্ডারা এখন সমগ্র বিশ্বে কিভাবে মুসলমানদের নাম ভাঙিয়ে নেক্সট সুরতে নিরীহ মুসলমানদের ঈমান হরণ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তখন মুসলমানদের শক্তি কমানোর জন্য মুসলমানদের দৃঢ় ঈমানি চেতনা এবং জিহাদি চেতনা, স্বদেশের আজাদি, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার চেতনাকে ধ্বংস করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে একতা বিবর্জিত করার জন্য ইংরেজরা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে দিয়ে কাদিয়ানি নামে একটি সম্প্রদায় তৈরি করেছিল। এখন আসি আমাদের বর্তমান বাংলাদেশের এই সাদিয়ানিদের উৎপত্তির যেই প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা যাক। উপমহাদেশে বিশেষ করে বাংলাদেশে যদি কোনো শ্রেণী একেবারে নিঃস্বার্থ দেশপ্রেমিক থেকে থাকে, সেটি হচ্ছে বাংলাদেশের আলেম সমাজ, অর্থাৎ ওলামায়ে কেরাম। ইতিহাস সাক্ষী বাংলাদেশের প্রত্যেকটি ক্রান্তি লগ্নে দেশের জন্য রক্ত দিয়েছে বাংলাদেশের ওলামায়ে কেরাম। আজ পর্যন্ত কোনোদিনও দেখানো যাবে না যে জাতিকে নেতৃত্ব দানকারী কোনো একজন আলেম বাংলাদেশ ত্যাগ করে এই জাতিকে ছেড়ে এতিম করে চলে গিয়েছে অন্য কোথাও। একটি নজিরও দেখানো যাবে না। যে 2-1 জন বাংলাদেশের অন্য কোথাও অবস্থান করছেন, তারা নির্যাতন নিপীড়নের কারণে অবস্থান করছেন। তবে বেশিরভাগেরই অবস্থা এমন
হাজারো জুলুম অত্যাচার সহ্য করে তারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের মানুষের ঈমান আমল হেফাজত করার লক্ষ্যে, তাদের অভিভাবকত্ব করার জন্য হাজারো জুলুম অত্যাচার সহ্য করে দেশেই থেকে গিয়েছেন। প্রয়োজনে ফাঁসির কাস্টে ঝুলেছেন, প্রয়োজনে জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করেছেন, কিন্তু তবুও জাতিকে ছেড়ে যাননি। এদেশের মানুষের ঈমান এবং আমালের হেফাজতের জন্য উলামায়ে কেরাম হচ্ছেন বট বৃক্ষের ন্যায়। মানুষের দিলের মধ্যে উলামায়ে কেরামের প্রভাব অসীম। এই প্রভাবটি মূলত আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য সবচাইতে হুমকি যারা, অর্থাৎ ভারতের একমাত্র মাথা ব্যথার কারণ। আর এই কারণটি আরো প্রকট হয় 2013 সালে হেফাজতে ইসলামের নেতৃত্বে বাংলাদেশের আলেম সমাজের প্রতি মুসলমানদের যেই বিশ্বাস এবং তাদের ভরসা, সেই ভরসার বহিঃপ্রকাশ যে ঘটানো হয়েছিল, সেই বহিঃপ্রকাশ দেখে ভারত আরো শঙ্কিত হয়ে যায়। কিভাবে এই আলেম সমাজের প্রতি মুসলমানদের যে বিশ্বাস, এই বিশ্বাসে ফাটল ধরানো যায়, কিভাবে এই আলেম সমাজ থেকে সাধারণ মুসলমানদেরকে দূরে সরানো যায়, আলেম সমাজের শক্তি কমিয়ে মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করে একটি মেচাকার অবস্থা তৈরি করা যায়, এর লক্ষ্যে তারা বিভিন্ন রকমের চেষ্টা করা শুরু করে। তাদের একের পর এক চেষ্টা, আলেমদেরকে জঙ্গি নাটক করে সাধারণ মুসলমানদের কাছে তাদের ইমেজ নষ্ট করার চেষ্টা, বিভিন্ন মাদ্রাসায় চেক করে ছুরি সংগ্রহ করে এই ছুরিগুলোকে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার জন্য সংরক্ষণকৃত ছুরি বলে আখ্যা দিয়ে আলেম সমাজের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা, এমন বিভিন্ন চেষ্টা এদের পক্ষ থেকে বিগত পতিত স্বৈরাচারী সরকারের মাধ্যমে করা হয়। কিন্তু কোনো চেষ্টাই যখন সফল হচ্ছিল না, তখন তারা বুঝতে পারে যে এভাবে প্রোপাগান্ডা ছড়িয়ে এবং শক্তি প্রয়োগ করে আলেম সমাজের ব্যাপারে মুসলমানদের ঈমান আকীদা দুর্বল করা কিংবা আলেম সমাজ থেকে মুসলমানদেরকে পৃথক করা কোনোভাবেই সম্ভব না। এই জন্য তারা নতুন করে ভিন্ন পথে হাঁটার চেষ্টা করে এবং খুঁজতে থাকে যে কাদের মাধ্যমে, কোন পন্থায় তারা এই কাজটি করতে পারে। খুঁজতে 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 এক পর্যায়ে ইংরেজরা যেমন তাদের তল্পি বাহক মির্জা গোলাম আহমদকে পেয়ে গিয়েছিল, ঠিক তেমনি ভাবে এই ভারতীয়রাও তারা মাওলানা সাদ কান্দলুবিকে পেয়ে যায়। অর্থাৎ ঠিক যখন মাওলানা জুবাইরুল হাসান সাহেবের ইন্তেকালের পরে নতুন আমিন নিয়োগ করার মাসলাটি সামনে চলে আসে, তখন মাওলানা সাদ কান্দলুবি যে শরীয়তের কোনো বিধানকে তোয়াক্কা না করে অটো আমির বনে যান এবং এই বিষয়টির প্রতিবাদে যখন উপমহাদেশের আলেমরা তাকে বোঝানোর চেষ্টা করেন এবং আলেমদের বুঝ না মেনে মাওলানা সাদ কান্দলুবি যখন ঘাট টেরামি শুরু করেন, ইউ টার্ন নিয়ে নেন, তখনই এই সুযোগটাকে ভারতীয়রা অত্যন্ত গনিমত হিসাবে নেয় এবং এই সুযোগটাকে কাজে লাগিয়ে মুসলমানদের মধ্যে ফাটলকে দিন বা দিন বাড়ানোর জন্য একটা নতুন হাতিয়ার হিসেবে এই বিষয়টিকে তারা পেয়ে যায়। এরপরের থেকে এই বিষয়টি নিয়ে একের পর এক তারা নতুন করে ফন্দি আটা শুরু করে। আমরা লক্ষ্য করব এই যে কওমি মাদ্রাসাগুলোর মধ্যে বিগত পতিত স্বৈরাচারী সরকার বিভিন্ন সময় রেড দিয়ে ছুরিগুলো এনে এই ছুরিগুলোকে জঙ্গি কর্মকাণ্ড পরিচালনা করা ছুরি বলে আখ্যা দিত। এখন আমরা অনেকে শুনবো, বিভিন্ন ভিডিওতে আমরা দেখেছি সাতপন্থীরাও এই ছুরিগুলোকে এ ধরনের জঙ্গি কর্ম তৎপরতা চালানোর ছুরি বলে আখ্যায়িত করার চেষ্টা করছেন। তারা যেমন আলেমদেরকে হেফাজতি বলে গালি দেওয়ার চেষ্টা করছেন, অর্থাৎ হেফাজতে ইসলাম এই বাংলাদেশকে অশান্তকারী একটি সংগঠন এমনটি বলার এবং বোঝানোর চেষ্টা করেছেন। ঠিক একইভাবে এই সাদিয়ানিরাও আমাদের বাংলাদেশের আলেম ওলামাদেরকে হেফাজতে বলে গালি দেয়। হেফাজতে ইসলাম বাংলাদেশে একটি বিচ্ছিন্নতাবাদী একটি উগ্র সংগঠন এমনটি তারা বোঝাতে চায়, অর্থাৎ তাদের প্রত্যেকটি স্টেপ রয়ের স্টেপের সাথে মিলে যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ যে কি একটা নাজুক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এটা আমাদের কারোই অজানা নয়। একের পর এক ক্ষুদ্র বৃহৎ বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে পরাজিত শক্তি এবং ভারতের র। ঠিক সেই অপচেষ্টার অংশ হিসাবে হঠাৎ করে ইস্তেমাকে কেন্দ্র করে সাতপন্থীরাও কেমন যেন সজাগ হয়ে উঠলেন। গত 7 বছর তারা প্রথম ইস্তেমা চাইলেন না, প্রথম ইস্তেমা নিয়ে তাদের এত কোনো কথা নেই, তাদের বাড়াবাড়ি নেই, তারা তাদের মতো তাদের কাজ করলেন। কিন্তু এই হঠাৎ সরকার পতনের পরে এখন তারা প্রথমে ইস্তেমা করতে হবে এবং তাদের যেই উপাস্য অর্থাৎ তাদের যেই মুরব্বী মাওলানা সাদ কান্দলুবিকে যে কোনো মূল্যে নাকি বাংলাদেশে আনতে হবে, মামার বাড়ির আবদার করে বসলেন। অন্তর্বর্তীকালীন সরকারের সরলতার সুযোগ নিয়ে তারা বাংলাদেশের মধ্যে একটি বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করলেন।
কোনো রকম নোটিশ ছাড়া, কোনো রকম কর্মসূচি, পূর্ব কর্মসূচি ঘোষণা ছাড়া আজকে তারা লক্ষ লক্ষ তাবলীগের নিরীহ সাথীদেরকে কাকরাইল মসজিদের আশপাশ এলাকায় জড়ো করলেন। মুয়াজ বিন নূর এই মূর্খটা বলছে যে তারা নাকি একটি শক্তি প্রদর্শন করলো, তারা কি করতে পারে এটি তারা একটা ট্রায়াল দিল। কত বড় নির্বোধের মতো কথা! যে আলেমদের বিরুদ্ধে এই মুয়াজ বিন নূর কুখ্যাত, সে আঙ্গুল তুলছে যে তারা নাকি এই বিভাজনের মাস্টারমাইন্ড। সে আলেমরা ছাড়া সে কি নিজেকে আলেম হিসেবে পরিচয় দিতে পারবে? হয়তোবা এই মুয়াজ বিন নূর সেই মঞ্চে যারা বক্তব্য দিয়েছিলেন তাদের কারো ছাত্র, কিংবা ছাত্র ভাইয়ের ছাত্র, কিংবা ছাত্রের ছাত্র, অর্থাৎ ঘুরিয়ে পেঁচিয়ে এদেরকে ছাড়া মুয়াজ বিন নূরের আলেম হওয়ার বিষয়টি আধুরা থেকে যায়। অর্থাৎ এরা ছাড়া এদের কোনো অস্তিত্ব থাকে না। সেই মানুষগুলোর বিরুদ্ধে কতটা সে দলান্ধ এবং কতটা অন্ধ হলে এদের মতো মানুষদের বিরুদ্ধে সে অবস্থান নিতে পারে। বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণীর আলেম সেখানে উপস্থিত ছিলেন। আলেমদের থেকে সাধারণ মানুষকে দূরে সরিয়ে মুসলমানদের একতাকে নষ্ট করা এবং বাংলাদেশে মুসলমানদের যে শক্তি, সেই শক্তিকে কমিয়ে দেওয়ার যে অপচেষ্টা, সেই অপচেষ্টার পথে যে তারা হাঁটছেন, এটি আবারও এই মূর্খ মুয়াজ বিন নূরের বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হলো। এখন এই সমস্ত বিশ্লেষণগুলোর ভিত্তিতে আমরা যদি মনে করি যে এরা ভারতের রয়ের হাতের পুতুলে পরিণত হয়েছে, কাদিয়ানিরা যে পথে হেঁটেছে এরাও সেই পথেই হাঁটার চেষ্টা করছে, তাহলে কি খুব ভুল হবে? কখনোই নয়। এরা দ্বীন ইসলামের কত বড় ক্ষতি সাধন করার চেষ্টা করছে এটা তারা নিজেরাও বুঝতে পারছে না। এরা বলছে আলেমরা নাকি বিভাজন তৈরি করেছে, অন্যদিকে আলেমরা কারো প্রতি কোনো দোষারোপ না করে স্বয়ং তাদের কেল্লা হযরত জিকেই বলছেন যে এই মাওলানা সাদ কান্দুলবি যদি চান তাহলে 1 সেকেন্ডের মধ্যে এই সমস্যার সমাধান করতে পারেন। মাওলানা সাদ কান্দুলবি যদি বলেন আমি আজকে থেকে আমিরের জিম্মাদারি পালন করব না, তাহলে এই সমস্যাগুলোর সমাধান হয়ে যায়। এখানে তাবলীগটা কি কোনো ক্ষমতার মসনদ, কোনো নেতৃত্বের কোনো উচ্চবিলাসী কোনো জীবনযাপন যে এটা না করলে সে পারবে না? আমরা তো জানি যে যারা রাজনীতি করেন তারা একবার ক্ষমতায় গেলে সে ক্ষমতা ছাড়তে চান না। এটা কি এমন কোনো বিষয় যে এটার মধ্যে না থাকলে আমার সব শেষ হয়ে যাবে? নাকি সমগ্র পৃথিবীতে সাদ কান্দুলবির চাইতে যোগ্য কোনো ব্যক্তি নেই? ওনার অবস্থা দেখে একটি ঘটনা মনে পড়ে যায়। আল্লামা শেখ সাদি রাহিমাহুল্লাহ উনি ওনার বিশ্ববিখ্যাত কিতাব গুলিস্তার মধ্যে প্রথম খণ্ডের শেষের দিকে একটি ঘটনা উল্লেখ করেছেন যে একজন বাদশাহ তার একজন সুন্দরী দাসীকে একজন কৃষ্ণাঙ্গ গোলামের জিম্মাদারিতে রেখে সে কোনো এক জায়গায় গিয়েছে। সেই কৃষ্ণাঙ্গ গোলাম এই সুন্দরী দাসীকে দেখে লোভ সামলাতে পারেনি, তার কাম প্রবৃত্তি সে চরিতার্থ করে দিয়েছে, অর্থাৎ সেই সুন্দরী দাসীর বাকারাত জায়েল করে দিয়েছে, তাকে সে শয্যাসঙ্গী বানিয়ে নিয়েছে। এখন এই গোলাম চিন্তা করলো যে আমি যেই পরিমাণ কৃষ্ণাঙ্গ, আমি যেই কালো এবং আমি একজন গোলাম, আমার পক্ষে কোনোদিনও এত সুন্দর নারী ভোগ করার মতো সুযোগ আসবে কিনা আমি জানি না। তাই সুযোগ যেহেতু পেয়েছি সুযোগটি কাজে লাগিয়ে নেই। এই মাওলানা সাদ কান্দুলবির অবস্থা ঠিক অনেকটা এমনই। তার যে ব্যক্তিত্ব, তার ইলম এবং আমাল এবং তার তরবিয়তের যে অবস্থা, সে অবস্থাতে সে নিজে অত্যন্ত ভালোভাবেই বুঝতে পারছে যে তার মতো ব্যক্তির দ্বারা কখনো দাওয়াত ও তাবলীগের মেহনতের মতো এত বড় আজিমুস শান একটি মেহনতের আমির হওয়া কোনো পক্ষেই পসিবল না, সম্ভব না। উনি সেই মানের ব্যক্তি নন। কিন্তু ওই যে গজামিলের মধ্য দিয়ে শরীয় কোনো কানুনের তোয়াক্কা না করে তিনি অটো আমির বনে যেহেতু গিয়েছেন এবং এই মুয়াজ বিন নূর এবং এই যে তথাকথিত কুখ্যাত জিয়া বিন কাসেম এনাদের মতো কিছু অজ্ঞ, কিছু দলান্ধ মানুষদেরকে যে সে অনুসারী হিসেবে পেয়ে গিয়েছেন, তারা তার পিছে লাফাচ্ছে। যেহেতু একটা পজিশন তার হয়ে গিয়েছে, দিল্লির মতো একটি জায়গায় নিজামুদ্দিন মার্কাজের মতো একটি মার্কাজ যেহেতু সে দখল করে বসে আছেন, তাই যেখানে যাই হয়ে যাক না কেন, আলম ইসলামের যত বড় ক্ষতি হয়ে যাক না কেন, সে তো তার জায়গায় ঠিক আছে। কিছু অন্ধভক্ত তো তার পিছে নাচছে, তার কথায় লাফাচ্ছে, এতেই তার চলবে। এখন এই আমিরত্ব যদি তিনি ছেড়ে দেন তাহলে তিনি কি করবেন, পরবর্তী তার অবস্থা কি হবে, এই চিন্তায় হয়তোবা তিনি এক খেয়ামি করে তার অবৈধ আমিরত্ব তিনি ধরে রাখার চেষ্টা করছেন। সর্বশেষ আজকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সমীপে বিনীত নিবেদন যে আপনারা নিজেদের দিমাগকে কাজে লাগান, একটু চিন্তা করেন। একদিকে মাওলানা সাদ কান্দুলবির মতো একজন ব্যক্তি, অন্যদিকে আলম ইসলামের সমস্ত উলামায়ে কেরাম যারা কিনা কোনো দিনও নিজেদের কোনো স্বার্থের কথা চিন্তা করেননি, নিছক একেবারে নিঃস্বার্থভাবে
দ্বীনের স্বার্থকে প্রাধান্য দিয়ে, নিজের ব্যক্তি স্বার্থের উপর দিয়ে দ্বীনের স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে সীমাহীন জুলুম অত্যাচার সহ্য করেছেন, তাদের কি প্রয়োজন রয়েছে এই তাবলীগের বিষয়টি নিয়ে তারা মাতামাতি করবেন? নিজেদের কোনো স্বার্থে নয়, দ্বীনের বৃহত্তম স্বার্থে উলামায়ে কেরাম এই মাওলানা সাদ কান্দুলভির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আজকে সাদিয়ানি যে আমাদের ভাইরা রয়েছেন, উলামায়ে কেরাম তাদের বিরুদ্ধে নয়, উলামায়ে কেরাম তাদের জন্য খায়ের খা, উলামায়ে কেরাম তাদেরকে নসিহত করার চেষ্টা করছেন। ইতিহাস সাক্ষী, যারাই উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করেছে, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করেছে, তারা ধুলায় মিশে গিয়েছে, ইতিহাস থেকে মুছে গেছে। সুতরাং ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে বর্তমান পরিস্থিতিগুলোকে উপলব্ধি করে দ্বীনের বৃহত্তম স্বার্থকে সামনে রেখে প্রত্যেকেই বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে আমি আশা করব।